নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মুগ ডাল দিয়ে বড়া করে ঝোল করে দেখাবো। এর জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব, তারপর রান্নায় আসছি। দেখো বন্ধুরা, ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার ওপরে, 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি এখানে এই ডালটা আর এখানে একটুখানি আদা আর এখানে কাঁচা লঙ্কা, এইগুলোকে আমি পেস্ট করে নেব। এর জন্য আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি মিক্সির মধ্যে ডালটাকে নিয়ে নিলাম। এটাকে এবার আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ডালটার মধ্যে আমি একটু সামান্য সুজি দিলাম, তাহলে কি বড়াটা জাস্ট মুচমুচে হবে খেতে আর ভালোও লাগবে। তো সেই কারণে আমি সামান্য একটু সুজি দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি ছোট্ট ছোট্ট করে বড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই বড়ার চারটে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আবার আমি বড়া ছেড়ে দিয়েছি। এইভাবে আমি সবকটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু কি সুন্দর হয়েছে দেখুন। এই বড়ার ঝোলটা নিরামিষ দিনে খেতে তো খুবই ভালো লাগে। আর তাছাড়াও আমি মুগ ডাল দিয়ে করেছি, এটা মটর ডাল দিয়েও করা যায়, মুসুরির ডাল দিয়েও করা যায়, কিন্তু নিরামিষ দিনে মুসুরির ডালটা না দিয়ে মটর ডাল বা মুগ ডাল দিয়ে করলেই ভালো হয়। কারণ অনেকে আবার বলে যে কি মুসুরির ডাল নাকি আমিষের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি অত শত তো জানি না। তো আমার মনে হয় যে নিরামিষ দিনে খাওয়ার জন্য আমি মুগ ডালটাই ব্যবহার করলাম। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বড়া নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, মনে হচ্ছে এই বড়াগুলো না শুধুই খেতে ভালো লাগে। এরকম বড়া থাকলে বিকেলের মানে চা কফির সাথে জাস্ট জমে যায়। এটা খুবই সুস্বাদু লাগছে খেতে। তো যাই হোক, এরকম বড়া আপনারা বানিয়ে দেখবেন। এটা শুধুও খাওয়া যায়, আবার ঝোলও করা যায়। এখানে আমি তেলটা তো রয়েছে, এটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটু আদা গ্রেট করা দিয়ে দিলাম। এইবারে আমি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা ভালো করে গলে যাবে। এবারে একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো,
2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো 2 চামচ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ মতো দিয়ে জল দিলাম, দিয়ে একটা পেস্ট করলাম। এই পেস্টটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। এবারে এটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, এটার মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এটার মধ্যে জল দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে বলে। এইবারে আমি একটা একটা করে বড়া এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বড়াগুলো সব কটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢোকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। এইবারে এটা আমি 5 মিনিট একটু রেখে দেবো যাতে এটা ফুটে যায়। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। বেশি আমি ফোটাবো না, তাহলে বড়ার ঝোল যেহেতু বড়াতে সব ঝোল টেনে নেবে, তো সেই জন্য বড়াগুলো নরমও হয়ে গেছে। এইবারে আমি যেহেতু নিরামিষ তরকারি, তো আমি একটু ধনেপাতা ওপর দিয়ে দিলাম। আর 1 চামচ মতো ঘি দিলাম। দেখুন বন্ধুরা, আমার বড়ার ঝোল, নিরামিষ বড়ার ঝোল রেসিপি অলমোস্ট কমপ্লিট। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এবারে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ বড়ার ঝোল অলমোস্ট কমপ্লিট, আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।